রেস্টুরেন্টের মতো যদি চিকেন কষা খেতে চাও এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা। রেস্টুরেন্ট কেন, যে কেউ কিন্তু প্রেমে পড়ে যাবে। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা। ওরা হয়তো অনেক রকমই মশলা দেয়, আমি কিন্তু একদম ঘরোয়া মশলায় তোমাদের সঙ্গে চিকেন কষা শেয়ার করব। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না, কিন্তু নইলে কিন্তু বুঝতেই পারবে না। একটু চিকেন নিয়েছি, তো আজকে একদমই একটু অন্যরকম করে করব। সবসময় তো দেখাই, তো আজকে একটু অন্যরকম কীভাবে করছি দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো চিকেনটা ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি। তো এখন কিন্তু এই চিকেনের মধ্যে একটু লেবু চিপে দেবো। লেবু চিপে দিলে কি, এই মাংসের যে গন্ধ, একটা আষ্টে গন্ধ, সেটা থাকবে না, আর মাংসটাও কিন্তু ঠিক থাকবে। তাই আর কি, বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। তো এটা হচ্ছে লেবু চিপে একটুখানি রেখে দেবো। তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো আর আলু, আর আমাদের বাড়িতে আলু ছাড়া চলবেই না চিকেন রান্না করলে। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা মশলা নিয়েছি। আর এদিকে রয়েছে এখানে আদা, লঙ্কা, রসুন একটুখানি বাটা, আর নিয়েছি হচ্ছে মিট মশলা। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আর দেখতে থাকো। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, চেটেপুটে কিন্তু সবাই খেয়ে নেবে। একটু আলাদাভাবে করবো আজকে আর কি। তো এগুলো হচ্ছে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিলে কি ঝটপট হয়ে যায়। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর ম্যারিনেট করবো আর কি, তার জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ, যেটা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই রান্না করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেটা বেটে রেখেছিলাম মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে মেখে ম্যারিনেট করে রেখে দেব। মশলা সবাই তো শেষে দেয়, আমি প্রথমেই কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই হচ্ছে মিট মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে হচ্ছে এখন মেখে নেব, যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে মিশে যায়। চলো মেখে নিই, তারপরে হচ্ছে দেখা হচ্ছে। তো এটা কিন্তু রেখে দেবো মোটামুটি 10-15 মিনিট, যাতে মশলাটা ভালো করে মিশে যায় আর কি। এখন এটাকে ঢেকে রেখে দেব, এটা রেস্টে থাক, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে নিই। বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আলুগুলো ভেজে মাংসটা কিন্তু উনুনেই রান্না হচ্ছে। এই দেখো আমাদের উনুন কি সুন্দর জ্বলছে। মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি।
আজকে একটু অন্যরকম করে করছি। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো দেখো আমি লাল লাল করে একটু কড়া করে ভেজে নিচ্ছি, তেল বেশি পরিমাণে দিয়েছি। গেছে, এখন এই যে তুলে নিচ্ছি। আলু ভাজা তেলেই এই দেখো আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তেল একটু বেশি পরিমাণেই দিচ্ছি। মতো গরম হয়ে গেছে, তো একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে একটু গোটা এলাচ দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তো তারপরে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাজ করতে করতে মোটামুটি 8 ঘন্টার মতো হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভালো করে মিক্সিং করে নিচ্ছি। সবসময় তো একই রকমভাবে রান্না করি, তাই আজকে ভাবছি একটু অন্যরকমভাবে করবো আর কি। মাংসটা যেহেতু আজকে বেশি জল দেবো না, কষা কষার মতো করবো, তাই হচ্ছে ঢেকে ঢেকে রান্না করছি। তো ঢেকে দিলাম, সুন্দর জ্বলছে। উনুনের মধ্যে হচ্ছে আজকে চিকেন কষা হচ্ছে। তুলে দেখবো যে কী পরিস্থিতি আছে। তো দেখো মধ্যে তুলে দেবো। আর এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করতে কিন্তু অসুবিধাই হয়। তো এখনই কিন্তু আমি আলুগুলো অ্যাড করে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো করে কিন্তু ভেজেছি, তাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো ঝোলা ঝোলা করবো না, আজকে একটু কষা করব, তাই আর কি। এইভাবে একবার তোমরা ট্রাই করতে পারো, অনেকে অনেকভাবে করে। তো আজকে কিন্তু আমি একটু অন্যরকম করে করলাম, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মুহূর্তে কিন্তু আমি এখন সেই রেড চিলি পাউডার, যেটা কালারের জন্য, সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে, তাই না? আর দেখতে কালারটা সুন্দর আসলে কিন্তু খেতেও ভালো লাগে। মানুষকে একটা কথা তো আছেই, প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপরে হচ্ছে গুন্ডিচারী, সেরকম ব্যাপারটা আর কি। তো তাই আর কি, তো অ্যাড করে দিয়েছি। আর এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো মশলা ধোয়া যে জলটা রয়েছে, সেটা হচ্ছে এখনই দিয়ে দিচ্ছি, যেহেতু পরে আমি দিতে পারবো না, পরে দিলে কিন্তু অন্যরকম টেস্ট আসবে, তাই একটুখানি দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু ভালো করে মিক্সিং করে আমি এখন কিন্তু এটাকে লো ফ্লেমে একটু ঢেকে রান্না করব, যাতে ভালো করে কুক হয়ে যায়, আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায়। তো চলো
এটাকে এখন ঢেকে দিই, আর লাস্ট ফিনিশিং কেমন হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঢেকে দিলাম, এটা হতে থাক। ঢেকে রেখেছিলাম, তো দেখি। ওয়াও, দেখেছো কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা স্পাইসি লাগছে দেখতে। পারফেক্ট কালার এসেছে বন্ধুরা, এই দেখো দেখেছো কতটা পারফেক্ট কালার এসছে। এইভাবে তোমরাও একবার চিকেন কষা করে দেখো, দারুণ লাগবে, দারুণ ফাটাফাটি। রুটি, ভাত, তোমার পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, যে কোনো সাথে কিন্তু তোমার একদম কম্বিনেশন দারুণ দারুণ ফাটাফাটি হবে। তো চলো ভালো করে নেড়ে চেড়ে নিই। এখনও কিন্তু হয়নি, আর একটু কষাতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু চারিদিক দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। আলু ছাড়াও করতে পারো, আলু ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে খেতে, যেহেতু আমাদের বাড়িতে আলু মাছ লাগবে তাই আর কি। মোটামুটি আমার কিন্তু মাংস ফাইনালি হয়ে গেছে, তো এখন হচ্ছে নামিয়ে নেব। মোটামুটি সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমাকে কিন্তু আস্তে আস্তে করেই কিন্তু বানাতে হবে আর কি, আস্তে আস্তে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো পারফেক্ট সব দিকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তো কতটা লোভনীয় লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো নামিয়ে নিই, হয়ে গেছে। আলুও দেখো সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে, মাংস তো কুক হবেই, এই যে সুন্দর করে কুক হয়ে গেছে। চিকেন কষা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এই যে দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবে। আজকে তোমাদের সঙ্গে বাড়িতে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো চিকেন রেসিপি আমিও একটু ট্রাই করলাম। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু নতুন ব্লগ আনতে আর রেসিপি আনতে আমাকে উৎসাহ জাগায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।